এইভাবে টানলে তোর মতন আমি কি দৌড়তে পারি? দেখো কি গো ছোট্ট ফুপো, আসতে যাও। তোমার কি মানে ওদের মতো কি বয়স কমছে না বাড়ছে কিছু বোঝা যায় না বাপু, সত্যি। হ্যাঁ। ও মেজো বৌমা, শিগগির এদিকে এসো তো। হ্যাঁ মা, যাই। এনো এটা নিয়ে যাও। কি গো তোমাদের সময় হলো? আমার সমরকে দেখছি না, সমর কোথায়? ও অফিস গেছে, ও ঠিক সময় করে আসবে। আচ্ছা ঠিক আছে। জয়ী, এই ফুলের থালাটা নিয়ে আয় না। ও হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ও বড় বৌমা একটু এদিকে এসো তো। হ্যাঁ কাকিমুনি। বলছি যাও বড় বৌমার সাথে গিয়ে বসে যাও, ওদেরকে একটু বসা দিও। হ্যাঁ, বসো। রিভুদা, আরে বাবলু, এসো এসো, চলো চলো। তাহলে বাবলু ভালো আছো তো? আরে তোমার জন্য দিদি কখন থেকে অপেক্ষা করছে জানো? রিভুদা, তোমাদের বাড়ির রংটা তো খুব সুন্দর হয়েছে। তাই? থ্যাংক ইউ। আচ্ছা, মামা মামি ওনারা আসেননি? এই তো আমি এসে গেছি বাবা। ভাই মশাই, বেয়ান। ওমা আপনি তা একা কেন? জয়ী মামি কোথায়? আসলে বেয়ান ওর শরীরটা খুব খারাপ, তাই আসতে পারলো না। মাসে কি কথা, দেখো দেখিনি, ভেবেছিলাম কতদিন বাদে দেখা হবে, একটু গল্প গুজব করবো। মামা, তুমি এসে গেছো? এক মিনিট। এটা রেখে আসছি। আচ্ছা মামা, মামি কোথায় গো? মামি এলো না? হ্যাঁ মা, সে কথাই ওই বেয়ানের সঙ্গে হচ্ছিল। আসলে তোর মামির শরীরটা খুব খারাপ, তাই আসতে পারলো না। সত্যি বেয়াই মশাই, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, আপনার পরিবারে যা বিপর্যয়টা ঘটে গেল, এবারে তো ভাইফোঁটাটাও হলো না সেই কারণে। আসলে আমার ছেলেটা খুবই মনোকষ্টে ভুগছিল যে এবারে দিদির হাতে ফোঁটাটা নিতে পারলো না। সেসব দিনগুলো যা কষ্টের গেছে আর মনে করতে চাই না, কিন্তু আপনার ভাগ্নির সাক্ষাৎ মা লক্ষ্মী, ওর কল্যাণেই আমরা কিন্তু আবার সব কিছু ফিরে পেয়েছি। এই বাড়িতে কিন্তু আগের চেয়ে অনেক বেশি ঘর বানানো হয়েছে, তাও আবার অতিথিদের জন্য। আপনি ইচ্ছে করলে এ বাড়িতে থাকতে পারেন কয়েকটা দিন। বলছিলাম যে একটু জলখাবারের ব্যবস্থা করি, সেই ভোরবেলা তো বেরিয়েছেন, খিদে পেয়েছে নিশ্চয়ই। হবে খুন বেয়ান, আসলে আমরা একটু বসি, হ্যাঁ পুজো আচ্ছা দেখি, তারপর নয় হবে খুন। ও মেজো, বলছি যে ওনারা তো পুজো অবধি থাকবেন, তো জলখাবারটা নয় পরেই দিস, এখন শরবত এনে দে। হ্যাঁ সেই ভালো, তাই দিই। না না বেয়ান, অত উতলা হওয়ার দরকার নেই, পুজো শেষ হোক তারপর নয় খাওয়া যাবে। কতদিন পরে এ বাড়িতে সুদিন ফিরে এসেছে। এটা আমাদের বাড়ি, আত্মীয় স্বজন প্রতিবেশী, বাড়িতে একেবারে সরগরম হয়ে রয়েছে। আরে পুরুত মশাই, তাড়াতাড়ি পুজোটা সারুন, বেলা হয়ে এলো তো, আত্মীয় স্বজন তো সব চলে এসছে। হ্যাঁ, একটু দেরি হবে। পুজো শুরু হতে সময় লাগবে বাবা। মামা, তোমার সঙ্গে একটু কথা আছে, একটু শোনো। আমার সঙ্গে তোর কি কথা রে মা? না মানে সেরকম কিছু নয়, একটু শোনো। ও ঠিক আছে, আচ্ছা চল। মামা চলো, আসছি। হ্যাঁ রে মা, তুই এভাবে আমাকে আলাদা জায়গায় নিয়ে এলি কেন মা? মামা, আমার একটা কথা খুব জানার দরকার ছিল। বাবা আমায় যখন তোমার কাছে রেখে গেছিল, তখন কি একবারের জন্য বলেছিল যে আমার কোনো বোন আছে? না রে মা, কোনো বোন টোনের কথা বলিনি রে মা। হ্যাঁ রে, তোর মনে হঠাৎ করে এ প্রশ্ন এলো কেন মা? আসলে মামা,
হয়েছে কি, জয়ী দুদিন আগে একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন? কি স্বপ্ন? ও স্বপ্নে একজন মহিলাকে দেখেছেন, যিনি ওকে জয়ী জয়ী বলে ডাকছিলেন। ও তখন অনেক ছোট, আর মহিলার কোলে একটি বাচ্চা মেয়ে ছিল, যাকে জয়ী বনু বনু বলে ডাকছিল। তাই ও ধারণা করেছে ওর হয়তো কোনো বোন রয়েছে। কিন্তু আমি তো কোনো বোন টোনের কথা জানি না। মামা, আমি বাবার নাম করে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছি। যদি বাবা বেঁচে থাকে আর যদি বাবার চোখে পড়ে বিজ্ঞাপনটা, তাহলে আমার ঠিকানায় যোগাযোগ করতে বলেছি। এটা এটা তুই খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। ভগবানের যদি দয়া থাকে তাহলে তোর বাবাকে তুই নিশ্চয়ই খুঁজে পাবি মা, নিশ্চয়ই পাবি। আচ্ছা মামা, বাবা কি কোনোদিন কোনো আভাস দেয়নি মায়ের সাথে ঠিক কি হয়েছিল? বলো বেটা। আমাকে কলকাতায় নিয়ে গেলে না কেন ড্যাড? এখানে কি হয়েছে শুনেছো তো ড্যাড? ওই জয়ী মেয়েটার জন্য গভর্নমেন্ট অ্যান্টি কারাপশন ইউনিট তৈরি করার ডিসিশন নিয়েছে ড্যাড। আই নো বেটা, আই নো। তোমার কোনো ভয় নেই, তোমার ড্যাডকে কেউ ছুঁতেও পারবে না। আজ আমি একেবারে গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছি। একটা কথা মনে রেখো, ফুটবলের সাম্রাজ্যে আমি রাজা ছিলাম, রাজাই থাকবো। এখন রাখো, তোর সঙ্গে আমি পরে কথা বলবো। বাই। ওকে ড্যাড, ওকে। এতগুলো বছর তুই আমাকেই তোর বাবা বলে জেনে এসেছিস বেটা, ড্যাড বলে ডাকছিস। তুই তো জানিস না আমি তোর বাবা নই, আমি তোর মায়ের খুনি। ছাড়ুন, ছেড়ে দিন আমার হাত। তোমার জন্য তো তোমায় আষ্টে পিষ্টে ধরিনি। শুভ ইতর সুধা, 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 স্যার, স্যার আমরা পৌঁছে গেছি। এটাই পার্থ দাশগুপ্তর বাড়ি। না রে মা, সেরকম তো কিছু বলেনি তোর বাবা, শুধু বলেছিল তোর মা আর নেই। তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, সনাতন দা আমার মেয়েটাকে তুমি মানুষ কর। আর কিছুই বলেনি না মামা? না রে মা, তবে সেদিন তোকে আমার হাতে তুলে দেবার সময় তোর বাবার চোখে মুখে আমি কেমন একটা ভয় লক্ষ্য করেছিলাম। ভয়? হ্যাঁ বাবা, তোমার তোমার শ্বশুরমশাই অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সেদিন ওই স্ত্রীর কথাটা বলবার সময় স্ত্রী বিয়োগের ব্যথার থেকেও তার চোখে মুখে আমি ভয়টা বেশি প্রত্যক্ষ করেছিলাম। কি কি বলছো কি মামা তুমি? আরে মা, তোর মায়ের সঙ্গে ঠিক কি হয়েছিল সেটা আমি জানি না, তবে সেদিন তোর বোনের কথা কিছু বলেনি তোর বাবা আমায়। ও বলেনি? জয়মা, আজকের এই শুভ দিনে চোখের জল ফেলিস নি মা, অমঙ্গল হবে। ওরে মা, ঈশ্বর বলে যদি কেউ থাকে তবে তোর এই চোখের জলের মূল্য একদিন তুই পাবি, নিশ্চয়ই পাবি। আর তোর এই বাবা মার বিচ্ছেদের মূলে যে তাকেও তুই খুঁজে পাবি মা, আমি বলছি তাকে তুই পাবি। তোর সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি মা, আর তুই জানতে পারবি কেন তোর মনে হচ্ছে তোর কোনো বোন আছে। তুমি সত্যি বলছো? আমি আমার প্রশ্নের উত্তর পাবো? সত্যি পাবো? হ্যাঁ রে মা, হ্যাঁ।
এটা কি পার্থ দাশগুপ্তের বাড়ি? এটা পার্থর বাড়ি তো? পার্থ সারথী দাশগুপ্ত কোথায় সে? আমি পার্থসারথী দাশগুপ্ত। আপনাকে তো ঠিক চিনতে পারলি না? আর একবার বলতো মুখ দিয়ে, চিনতে পারিসনি? এমন একটা গাঁটটা মারবো না, মাথা আলু করে দেবো। পিছু না? এতদিন বাদে তোকে দেখলাম, আমি তো তুমি চিনতেই পারিনি। কত বদলে গেছিস তুই। ও তুই একেবারে ঠিক আছিস না, কন্দর্প কুমার হয়ে বসে আছিস। তুই পাল্টাসনি। আয়নায় মুখটা দেখিস, আয়নায় মুখ দেখিস, এই মাথাটা কি করেছিস? এটা একটা ফুটবল। আর চেহারা তো 7 বুড়োর 1 বুড়ো। আমিও তোকে চিনতে পারছিলাম। আসলে কতদিন পরে দেখা, সেই ম্যাট্রিকুলেশনের পর আমাদের সব ছাড়াছাড়ি হয়ে গেল না? তুইও হায়ার স্টাডিজ করার জন্য বিদেশে চলে গেলি, আমি আর চাকরি সংসার এসব নিয়ে মেতে থাকলাম। কিন্তু তবুও দেখ, আমাদের মধ্যে কিন্তু একটা সময় পর্যন্ত চিঠির আদান প্রদান ছিল। তারপরে ওই কালের নিয়মে যা ওই হয়, সময় বহিয়া যায় নদীর স্রোতের কিন্তু আমি ঠিক মনে রেখেছিলাম। দেখ, এতদিন পরে ওর বাড়িটা কিন্তু ঠিক চিনে বার করেছি। অবশ্য বাড়ির সামনেটা এসে কিরম একটা লাগছিল, একটু কিরম পাল্টে গেছে মনে হচ্ছে। তা ভাবলাম অনেকদিন আগে দেখেছি, আমারই হয়তো মনের ভুল। না, তুই ঠিক চিনে এসেছিস। আসলে কি হয়েছে, বাড়িটা না পুড়ে গেছিল। বাড়িটা তো তখন এত বড় ছিল না, বড় তো হয়েছে পরবর্তীকালে, রিসেন্টলি রিনোভেট করা হয়েছে। ও ভালো কথা, পরিচয় করে দিয়ে, আমার ওয়াইফ কাবেরী। নমস্কার। আর ও হচ্ছে বিশ্বেশ্বর ব্যানার্জি, আমার ছোটবেলার বন্ধু। এই বাড়িতে প্রায়ই যাতায়াত করতো। মায়ের হাতে নাড়ু খেতেও খুব ভালোবাসতো। না, নাড়ু বলছিস কেন? শুধু নাড়ু নয়, কাকিমার হাতে সব রান্না আমার দারুণ খেতে লাগলো। আর বাড়িটা ছিল আমার কাছে অবারিত দ্বার, যখন তখন আসতাম। আমি তো ভাবতেই পারছি না তোকে এতদিন বাদে দেখবো। আছিস কেমন বল? কলকাতায় কবে ফিরেছিস? ওই বাড়িতেই উঠেছিস তো? না, ওই বাড়িতে তো বিক্রি হয়ে গেছে রে। আচ্ছা, এখন তো আমি মুম্বাইতে থাকি। হ্যাঁ, ওই চলে যাচ্ছে জীবনটা। সাংসারিক জীবন তো, জটিলতা সরলতা সব মিলিয়ে মিশিয়ে একরকম কেটে যাচ্ছে। আরে, তোর বাড়িতে দেখছি পুজো? হ্যাঁ, আমাদের নতুন বাড়ি গৃহপ্রবেশের পুজো আছে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে ও আমার ছোট বৌমা জয়ী। ও, জয়ী। হ্যাঁ, জয়ী দাশগুপ্ত? হ্যাঁ, ফুটবল? আপনি আপনি কি করে জানলেন? সব বলছি, আগে সকলের সঙ্গে পরিচয়টা হয়ে যায়। হ্যাঁ, পরিচয় করে দিচ্ছি। কাবেরীর সঙ্গে তো তোর আগেই পরিচয় হয়ে গিয়েছে। ও হচ্ছে আমার ছোট ছেলে রিভু, জয়ীর হাজব্যান্ড। আর ও হচ্ছে ছোট বৌমা।
তোরে এই বড় হাসি খুশির পরিবার দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু আপনি বললেন না তো আমার ছোট বৌমাকে কি করে চিনলেন? ওকে তো চিনতেই হবে। ও আমার সাম্রাজ্যে ভাঙন ধরাতে চাইছে যে। হ্যাঁ, আমি এবারে বুঝিয়ে বলছি। আসলে হলো কি, মানে ফুটবলের দায়িত্বটা আমার ওপর, মানে সারা দেশের ফুটবলের ভার আমার ওপর। ফুটবল দুনিয়ায় আমাকে সবাই বিবি বলে চেনে। ও, তার মানে আপনিই সেই বিবি। ফুটবলের সব থেকে উঁচু পজিশনে যে আছেন এখন। সাগর দত্তের বস তাহলে আপনি? সেদিন তো স্পোর্টস মিনিস্টারও ওনার কথাই বলছিলেন। ফুটবলে করতে নাকি আউট অফ স্টেশন। তাহলে উনি আপনার কথাই বলছিলেন? হ্যাঁ, আমার কথাই বলছিলেন। আমার সঙ্গে পরে মিনিস্ট্রির যোগাযোগটা হয়েছে। সাগর যে আমার আন্ডারে ছিল, এটা আমার দুর্ভাগ্যই বলতে হবে। ছেলেটা যে ফুটবল নিয়ে এতটা দুর্নীতি করবে আমি ভাবতেই পারিনি। যাই হোক, থ্যাঙ্কস টু ইউ জয়ী। তোমার জন্যে ফুটবল দুনিয়ায় একটা হইচই পড়ে গেছে। তুমি তো নিশ্চয়ই জানো যে একটা অ্যান্টি করাপশন ইউনিট তৈরি হয়ে গেছে। আর প্লেয়ারদের তরফ থেকে জয়ীও প্রতিনিধি হিসেবে থাকছে। জানি সাগরের অ্যাবসেন্সে এখানে ফুটবলের দায়িত্বটা কার উপর দেওয়া যায় সেটা ডিসাইড করতেই আমার এখানে আসা। তবে আমি রিয়েলি সারপ্রাইজড, জয়ী তোর ছোট ছেলের বউ। খুব ভালো, খুব ভালো ব্যাপার মা। বেঁচে থাকো, এইভাবেই খেলাধুলো চালিয়ে যাও। দেখ বিশু, পৃথিবীটা কিন্তু সত্যিই গোল। তা না হলে ফুটবল আমাদের দুই বন্ধুকে একসাথে বাঁধতে পারে। আমি জানি, এই জন্যই তো কলকাতায় আসার কথা শোনা মাত্রই আমার মাথায় তোর মুখটা ভেসে উঠেছিল। তাই একেবারে তোর বাড়িতে চলে এসেছি। আরে কলকাতায় যখন এসছিস সেখানেই থাকবি। তো কোথায় উঠেছিস? তোর বাড়ি তো বিক্রি করে দিয়েছিস শুনলাম। হোটেল টোটেল নেই, হোটেলে উঠেছি। মানে কি বলতে শোনো, হ্যাঁ আমাদের এই বাড়ি থাকতে তুই অন্য জায়গায় গিয়ে হোটেলে গিয়ে উঠবি? আমি জানতাম তুই এই কথাটা বলবি, কিন্তু কি জানিস তো জয়মা, একটা ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। তুমি আমার কাছের লোক বলে তোমাকে পক্ষপাতিত্ব করেছি, কোন রকম পক্ষপাতিত্ব তোমার সঙ্গে হয়েছে এই অভিযোগটা যেন না ওঠে। এই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। আসলে কি জানো, ফুটবলের ব্যাপারে আমি অত্যন্ত অনেস্ট। অনেস্টিকে আমি সারা জীবন প্রাধান্য দিয়েছি, বুঝতে পারছো তো মা? আপনি একদম চিন্তা করবেন না। ফুটবলের দুনিয়ায় প্রতিভাই শেষ কথা হবে। দুর্নীতি দমন শাখারও সেটাই উদ্দেশ্য। এখানে পক্ষপাতিত্বের প্রশ্নই আসে না কাকাবাবু। ও সরি স্যার। না, এটা বাড়ি। এখানে তুমি আমাকে অবশ্যই কাকাবাবু বলে ডাকতে পারো, বাইরে নয়। ঠিক বলেছিস। আচ্ছা, আমি এবার একটা কথা বলি। উনি তো এখন কয়েকদিন এখানে থাকবেন, তাহলে আমাদের এরকম গল্প গুজব তো চলতেই থাকবে। এখন পুজোটা বরং শুরু করে দেওয়া যাক, তাই না? হ্যাঁ মা, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। আসুন আমরা বসি। জয় আর সেজো ঠাকুর পুজো কোথায় যে যায় না বুঝতে পারি। আচ্ছা চলে আসুন, বসি বসি, দেরি হয়ে যায়। কাকাবাবু আপনিও আসুন।